আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে সামুদ্রিক মৎস্য ক্ষেত্রে প্রভাব সম্পর্কে জানবো এবং তোমাদেরকেও জানাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বায়ুমণ্ডলে দিন দিন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েই চলেছে, ফলে বেড়ে যাচ্ছে বাতাসের ও সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা। ফলে বাতাসের গতি প্রকৃতি বদলে যাচ্ছে, বৃষ্টির ধরন পরিবর্তন হচ্ছে, এতে সাগর ও মাছের বিপরণ ও উৎপাদনশীলতার প্রভাব বেড়েছে। ফলে সমুদ্রের কোনো অংশে মাছের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, আবার মাছের নিরাপদ ও বিচক্ষণ বলে খ্যাত কিছু এলাকায় মাছ শূন্য হতে পারে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে মন্ডনীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে সাগর দিক সরে যাচ্ছে, ফলে মাছ ও অভিপ্রায়ণ, ইন্টারমেরন পথ ও প্রজনন এবং বিচরণ ক্ষেত্রে পরিবর্তন করে ফেলেছে। ফলে জেলেরা সুদূর অতীত থেকে যে জ্ঞান ও অভিজ্ঞতার ওপর ভিডিও করে সমুদ্রে এবং সামুদ্রিক মাছ আহরণ করে যেত, সেগুলো পরিবর্তনে জেলেরা বিপাকে পড়েছে। কোরাল, শিপ এবং প্রবাল সামুদ্রিক মাছের উৎকৃষ্ট আবাসস্থল, যেখানে বিভিন্ন মাছ বসবাস করে এবং প্রজনন ক্ষেত্র হিসাবে ব্যবহার করে। পানির তাপমাত্রা বৃদ্ধি, ঢেউয়ের তারতম্য, সমুদ্রের অম্লতা বৃদ্ধি, দূষণ, স্রোতের গতি পরিবর্তন ইত্যাদি কারণে প্রবাল ধ্বংস হতে যাচ্ছে। এর ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য তথা মৎস্য বৈচিত্র্যের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলেছে এবং মাছ উৎপাদনে ব্যাহত হচ্ছে এবং মাছের ফলন কমে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।